উন্নয়নের সঙ্গে পরিবেশকে অন্তর্ভুক্তের কাজটা হয় না বলেই মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের আয়োজনে নগর ও আঞ্চলিক পরিকল্পনার চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই কথা বলেন হাউজিং প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কৃষি, পরিবেশ সহ অন্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেতে সব শর্ত পূরণ করতে হবে। সরকারের প্রত্যেকটা সংস্থার প্রত্যেকটা মন্ত্রণালয়কেই পরিবেশ বান্ধব হতে হবে। পরিবেশটাকে আমাদের রাষ্ট্রের সকল পর্যায়ে মূল্যবোধের একটা বিষয় হিসাবে অন্তর্নিহিত করে দিতে হবে। বন পাহাড় ধ্বংস করে কারখানা করলে কর্মসংস্থান হবে, কিন্তু পরিবেশ এর চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয় জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন বিগত সরকারের নেওয়া সুন্দরবনে কারখানা স্থাপনের সিদ্ধান্ত আত্মঘাতী হয়েছে। তৎকালীন সরকার প্রধান একটা কলমের খোঁচায় বলে দিলেন যে এখানে শিল্প প্রতিষ্ঠান করা যাবে, আর লাল শ্রেণীভুক্তগুলোকে সবুজ শ্রেণীভুক্ত করে দিলেন। তারপর আবার আসে আমরা বললাম যে না, এইভাবে হবে না, এখানে আসলে নতুন করে আর কোনো শিল্প প্রতিষ্ঠান আমরা করতে দেব না। কিন্তু কথা হচ্ছে যে এর মধ্যে তো অনেকটা ক্ষতি হয়ে গেছে, ওইটা কি করব। এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন বাংলাদেশে পর্যাপ্ত জমি থাকলেও দুর্বল ব্যবস্থাপনার এবং জনসংখ্যার অসম বন্টনের ফলে বিশৃঙ্খল নগরায়ন ঘটেছে। সমস্যা সমাধানে দরকার সমন্বিত পরিকল্পনা। এই ভারসাম্যহীন জনসংখ্যার বিন্যাস নগর ব্যবস্থাপনাকে ব্যর্থ করে দিচ্ছে বারে বারে। সারা দেশে ভারসাম্যপূর্ণ উন্নয়ন এবং সুপরিকল্পিত জনসংখ্যা বিন্যাস নিশ্চিত করা প্রয়োজন। এই জন্য সারা দেশে আঞ্চলিক সমতা ও শহরের ক্রম নির্ধারণ করা প্রয়োজন এবং প্রতিটি শহরের আকার ও প্রয়োজনীয়তা অনুযায়ী কী ধরনের নগর পরিষেবা দেয়া হবে তা নির্ধারণ করা প্রয়োজন। সম্মেলনে বক্তারা পরিবেশ রক্ষায় পরিকল্পনা গ্রহণের পাশাপাশি তা প্রয়োগের প্রতি গুরুত্ব দেন। নদীগুলো মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। না বাঁচালে আমরা কি বাঁচবো?